নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল। আমি কমলেশ। আবহাওয়াবিদরা বলেছিলেন বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে এবং ঠান্ডা অনেকটাই কমে আসবে, যে পূর্বাভাস নিয়ে গতকাল আপনাদের সঙ্গে কথা হচ্ছিল। এবার আপনাদের কাছে জানতে চাইছি, আজকে এই যে আবহাওয়ার কি পরিবর্তন আপনারা ফিল করলেন সারাদিন, একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। ডিটেলে যাব যে কেমন পরিবর্তন দেখা গেল। আজকে কলকাতার তাপমাত্রা একদিনে আমরা দেখলাম 3 ডিগ্রি বেড়ে গেল। সর্বনিম্ন তাপমাত্রা একেবারে 14 থেকে সরাসরি 17.4 ডিগ্রি সেলসিয়াসে। বাঁকুড়ার তাপমাত্রা বেড়ে 14 ডিগ্রিতে পৌঁছে গেছে। দীঘার তাপমাত্রা আমরা দেখছিলাম সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। এবং তারপর সর্বোচ্চ তাপমাত্রাতেও আমরা একটা বড়সড় পরিবর্তন, যেরকম পূর্বাভাস ছিল যে সর্বোচ্চ তাপমাত্রা এবার বাড়বে, কিছু জায়গায় 26, কোথাও 27। ডায়মন্ড হারবার, দীঘা, ঝাড়গ্রামের মতো অনেকগুলো জায়গা যেখানে তাপমাত্রা 29 ডিগ্রি, ডায়মন্ড হারবারে তো প্রায় 30 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে সর্বোচ্চ তাপমাত্রা। এবং এই পূর্বাভাসটাই আগামী কয়েকদিনের জন্য রয়েছে, বিশেষ করে সরস্বতী পুজো এবং তার পরের দিন পর্যন্তও, যে সর্বনিম্ন তাপমাত্রা আরও 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি, এমনকি 20 ডিগ্রিতেও পৌঁছে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে। রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে এবং সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দুপুরের তাপমাত্রাও অনেকটা বেড়েছে এবং আরও বাড়বে। মানে অনেক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রাটা 30 ডিগ্রিও ছুঁয়ে ফেলতে পারে, বিশেষ করে উপকূল এবং উপকূল লাগোয়া পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। অর্থাৎ দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা দুটোই বাড়বে। সরস্বতী পুজোয় ঠান্ডার লেশমাত্র থাকবে না, এটা আগেই বলা হয়েছিল এবং ঠিক সেদিকেই এই মুহূর্তে আবহাওয়ার চাকা গড়াচ্ছে। তার সবথেকে বড় কারণ পরপর পশ্চিমী ঝঞ্ঝা আসছে। এই মুহূর্তে একটা ঝঞ্ঝা রয়েছে আফগানিস্তানে। আবহাওয়াবিদরা জানিয়েছেন আরও 2টো পশ্চিমী ঝঞ্ঝা আসছে, একটা 1 ফেব্রুয়ারি এবং একটা 3 ফেব্রুয়ারি নাগাদ। অর্থাৎ পরপর 3টে ঝঞ্ঝা। এই ঝঞ্ঝাগুলো চলে যাওয়ার পরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শেষের দিকটা, হয়তো 4 তারিখের পরে আবার হয়তো তাপমাত্রা একটু কমতে পারে। মানে যখনই ঝঞ্ঝাগুলো সরে যাবে আবার হয়তো উত্তরে হাওয়াটা একটু আসবে, কিন্তু তাতে বিরাট পরিবর্তনের আশা আবহাওয়াবিদরা দেখছেন না। আজকে যেটা জানিয়েছেন, কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রির নিচে নামবে এই সম্ভাবনা বেশ কম। জেলার দিকে হয়তো তাপমাত্রাটা একটু নামতে পারে 15 ডিগ্রির নিচে, কিন্তু কলকাতা বা কলকাতার লাগোয়া যে জেলাগুলো রয়েছে, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই অঞ্চলে তাপমাত্রা 15 ডিগ্রির নিচে নামার সম্ভাবনা কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। এবং আবহাওয়াবিদরা, আলিপুর আবহাওয়াবিদরা আজকে প্রেডিক্ট করছেন, যা পরিস্থিতি দেখা যাচ্ছে এই মুহূর্তে, তাতে মাঘ মাসের শেষে শীতও পুরোপুরি তার ইনিংস শেষ হয়ে যাবে। মানে যেটুকু ঠান্ডা থাকবে সেটা মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে, মানে ঠান্ডা যখন ফিরবে এই পর্বটা পেরিয়ে, আমি অবশ্যই সরস্বতী পুজোর পরবর্তী সময় কথা বলছি, ফেব্রুয়ারির ফার্স্ট উইকের শেষের দিকে যখন ঠান্ডা ফিরবে, সেটাও মূলত পশ্চিমাঞ্চলের জেলা বা উত্তরবঙ্গের জেলাগুলো, ডুয়ার্স, তরাই, এই অঞ্চলটাতে সীমাবদ্ধ থাকবে। বাকি অঞ্চলে দিনের বেলা শীতের আর আমেজ পাওয়ার আশা নেই। এবং রাতের দিকে কলকাতার তাপমাত্রা কিন্তু, যেটা বললাম, 15 ডিগ্রির নিচে নামার সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। এর কারণ আমরা তো শীতেই এবার খুব একটা ঠান্ডা পাইনি, এবং যেহেতু এবার ঋতু পরিবর্তনের সময়, ফলে উত্তরে বাতাসের যোগান দ্রুত বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।